যেই দিন মানুষ কেউ ইবাদত করতে না চাইলেও কি ইবাদত করে, বিপদে পড়লেও কি করে, যে নামাজ পড়ে না সেও কি যেই দিনটা হলেও কি নামাজ পড়তে বাধ্য হয়। হয়তো অনেকে আছে নিজের ইচ্ছা আসে, অনেকে আছে কি বাড়ির ভয়ে আসে, অনেকে আছে মা বাবার ভয়ে কি নামাজ পড়তে আসে, অনেকে আছে বউয়ের ভয়ে কি নামাজ পড়তে আসে। এক কথায় যে যেভাবে আসুক না কেন সেই দিনটার নাম কি জুমা। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ যতই ভয় দেখা, যতই লাঠি পিটা করি, মানে যদি চায়ও তাইলেও কি আসে না, চাইলেও আসে না, না চাইলে কি আসেই না। আর জুমার দিন না চাইলেও কি আসতে হয়। রাস্তায় দেখবেন জুমার দিনে কি মানুষ থাকে না, দুই একজন থাকে, ওই ইল্লা মাশাআল্লাহ দুই একটা শয়তান ইবলিস থাকবেই। ভালো মন্দ পাগল ছাড়া কি দুনিয়া চলে না, পাগল ছাড়া কি দুনিয়া চলবো না, খারাপ লোক ছাড়াও কি দুনিয়া চলে না, ভালো লোক ছাড়াও কি দুনিয়া চলে না। ভালো মন্দ সব মিলাই কি দুনিয়া, মিষ্টি তিতা মানে যা আছে এক কথা একবারে সোজা চলবে দুনিয়া। এটা কি এই জন্য আল্লাহ তাআলা বানায় নাই। দুনিয়া চলবে কি মিথ্যার একটা জিনিস, তার নাম কি দুনিয়া। দুনিয়ার মধ্যে শুধু ইবাদত চলবে, খাওয়া দাওয়া কিসে চলবে না, এটার নাম কি দুনিয়া নয়। দুনিয়া আল্লাহ তাআলা বানাইছে, এই দুনিয়ার মধ্যে কি সবকিছু হবে, তবে হ্যাঁ সবকিছু হবে, এর মধ্যে কি একটা উদ্দেশ্য থাকে। একটা মানুষ যখন একটা জাহাজ বানায় বা ট্রলার বানায় বা একটা গাড়ি বানায়, তার একটা উদ্দেশ্য থাকে। একটা মানুষ যখন পড়াশোনা করে তারও কি একটা উদ্দেশ্য থাকে। একটা মানুষ যখন কৃষি কাজ করে, ধান লাগায়, যারা রোপণ করে, ধান রোপণ করে, একটা গাছ লাগায়, এক কথায় মাছ ধরুক, যে যাই করুক না কেন প্রত্যেকটা মানুষেরই কি উদ্দেশ্য আছে। তবে হ্যাঁ এক ব্যক্তির উদ্দেশ্য নাই, তার নাম কি পাগল। পাগল ডানে চলে না, বামে চলে না, সামনে না পিছনে, বাপ্পার সাথে কেমনে কথা বলে কি বোঝে না। পাগলের কি কোনো উদ্দেশ্য নাই। কিন্তু আমরা যারা মানুষ, মানুষের কি একটা উদ্দেশ্য থাকে। দেখেন জুমার সময় এই যে আমরা বয়ান করি, বয়ানের আগে কি একটা খুতবা তেলাওয়াত করা হয়, এই খুতবাটা পড়া হয়। দেখেন উচিত হলো এই খুতবা যতটুকু চলে 5 মিনিট, আমি চাইলে কি পারি 10 সেকেন্ডে একটা খুতবা শেষ করতে, চাইলে কি সম্ভব, পারা যায়। কিন্তু এই খুতবাটাকে বিভিন্ন লম্বা করা হয়। মাহফিলে যখন বয়ান করা হয় তখন 30 মিনিট 20 মিনিট কি খুতবা অধিক করে। অনেক সময় গজল গিয়ে সময় কি মানুষ কি জমজমাট করে, কারণ হলো কি বাহিরে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষ যেন মসজিদে আসে অথবা মাহফিলের প্যান্ডেলে আসে অথবা ইসলামী কোনো মজলিসে আসে। এই কারণেই এই যে আলেমরা দেখেন খুতবা পড়ে, যে আলোচনা করবে, সৌদি আরবে তো আমার আপনার মতো এভাবে বাংলা আলোচনা করা হয় না। এই যে আমি আপনাদেরকে যেভাবে বাংলায় বুঝাইতেছি দুনিয়া কি, জুমার দিন কেন, সৌদি আরব কি মালয়েশিয়া এভাবে কি আলোচনা করা হয় না। মালয়েশিয়ায় আয়াত করে হাদিস করে একটু আরবিতে কথা বলে, এই যে আমরা যে আরবিতে দাঁড়ায় যে বক্তৃতা দিই না, মালয়েশিয়ার নিয়ম কি এটাই। আমার আপনার মতো এভাবে বাংলা কি তারা বুঝে না, তাদের ভাষায় আরবি। দেখেন জুমার দিন যে বয়ানগুলো করা হয়, বয়ানগুলো নতুন কোনো বয়ানও না। এইসব বয়ান আমরা জানি, সবাই জানি। তবে মানুষ ভাবে কি জুমার দিন আসে একটু বয়ান না করলে মনে হয় না, সামান্য একটু বয়ান শুনে টুকটাক নাম কি আছে, জুমার দিন আসে আবার নামাজটা পড়ে যাবে গিয়া। জুমা কি জন্য সেটাই কি মানুষ জানে না। দেখেন একটা বাচ্চা যখন বোঝার চেষ্টা করবে জুমার দিন আলোচনা তেমন সুরেরও আলোচনা সময় না, যে জুমার দিন কণ্ঠ দিয়ে পুরো মানুষ পাগল করার সময়ও কি জুমার দিন না। আপনি সুর শুনতে মন চায়, মাহফিলের মন চায় কি সুর শোনা যায়। জুমার দিন মানুষকে কি এই সারা সপ্তাহে মানুষ যা করে এগুলো কি একটা আলেম দেখে শুনে কি বয়ান করে। আর মাহফিলে কি সুরে খেলা, জুমার দিন কি সেই সময়টা হয় না, বুঝাইতে কি সেই একটা কথা বুঝাইবে কিন্তু সময় শেষ। দেখেন এই যে জুমার দিন আমরা আসি, একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চারা কিন্তু হাঁটতে পারে না, বাচ্চাটার সামনে আগায় আবার পড়ে যায়। এভাবে সবাই, কোনো ব্যক্তি, কোনো ক্ষমতাশীল নবুয়ত, ফেরাউন, আপনি আমি, পৃথিবীর মধ্যে এক কথায় যত ক্ষমতাশীল দেখেন কেউ এই কথা বলতে পারবে না যে আমি ছোট্টবেলা হাঁটতেছি কিন্তু আমি পড়ি নাই। পৃথিবীর কেউ বলতে পারবে? কেউ পারবে না। সামনে আগায় আবার পড়ে যায়, আবার সামনে আগায় আবার পড়ে যায়। এক কথায় ব্যথা পেতে পেতে কি সে হাঁটা শিখে। একজন ব্যক্তি যখন ড্রাইভিং করে, গাড়ি সাইকেল চালায়, এমন কোন ব্যক্তি নাই, দুই একজন থাকতে পারে ইল্লা মাশাআল্লাহ, সব কাজেই কি একজন দুইজন থেকে থাকি। একটা ব্যক্তি যখন সাইকেল চালায় ব্যথা পেয়ে কি শিখতে হয়। দেখেন তারপরে কি তার শিক্ষা হয় যে আমি আর সামনে অ্যাক্সিডেন্ট করা যাবে না, কারণ আমার শরীরে কি ক্ষতি হবে। একটা আল্লাহ তাআলা বিপদে, একটা ভালো মুসিবত হয় বা তার ঘরে একটা ডাকাতি হয়, একটা চুরি হয়, প্রত্যেকটা জিনিসই বান্দার শিক্ষার জন্য।